আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এমন ভাবে তারা ঈমান এনেছে, তাদের মতো ঈমান আনতে আমাদেরকে বলা হয়েছে। তাদের কথা বাদই দিলাম। তাদের পরে অনেক যুগ পরে আয়েশা, জালালউদ্দিন সুয়ুতির জমানায় আয়েশা যখন ঈমানদার পাওয়া গেল, বড় ভাইকে যখন আগুনের মধ্যে ফালায়া দেয়া হলো, আগুনে বেজে বেজে পুরে ছারখার হয়ে গেছে, বাজা হয়ে গেছে, হাড্ডিগুলো বাইজা কটকট, মুরগির মাংস যেমন বেজে বেজে বাজা হয় ওই রকম বাজা বাজা হয়ে গেছে। দুইটা ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর বলতেছে, বাইরে জান্নাতে চলে গেলি রে, জান্নাতে চলে গেলি রে, জান্নাতে চলে গেলি রে। কি করলি তুই? জান্নাতে চলে গেলি আমাদেরকে রাইখা। দুইটা ভাই দাঁড়ায় দাঁড়ায় তাকায় দৃশ্যগুলা দেখতেছে, দৃশ্যগুলা দেখা দেখা আফসোস করতেছে। আর জালেম বাদশা তারা দুই ভাইকে ডাক দিয়ে বলে, তোদের প্রথম জনকে যেভাবে ফেলেছি, ঈমান যদি না ছাড়ো তাহলে তোমাদের দুজনকে এইভাবে আগুনের মধ্যে ফেলে দিব। ঠিক তাই করা হলো। দ্বিতীয় জনকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে দ্বিতীয় জন এরকম শেষ হয়ে গেল, বাজা বাজা হয়ে গেল। তৃতীয় ভাইকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পালা হয়। তৃতীয় ভাইকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার আগে মন্ত্রী পরিষদের কেউ ডাক দিয়ে বলে, ও বাচ্চা, আপনি আগুনের মধ্যে ফালান না, মুসলমানদের ঈমানটাকে নষ্ট করে তারপরে তার মৃত্যু দেওয়া হোক। কারণ মুসলমানরা ঈমানের মধ্যে যদি থাকে, অটল বিচল যদি থাকে, দুনিয়াতে ঈমানদারি হিসেবে যদি চলে যায়, আল্লাহর তরি জান্নাতে এসে সরাসরি চলে যাবে। এটা তারাও জানে, বলেন তারাও জানে। এই কারণে তো বলছি, ঈমান কিঞ্চিত পরিমাণ না নিয়ে যাওয়া পর্যন্ত আপনি আমি জান্নাত পাবো না। শিরকের গন্ধ থাকলে জান্নাত পাবো না। 3 নম্বর ভাইকে যখন প্রস্তাব দেওয়া হলো, মন্ত্রী পরিষদের একজন বলল, না বাচ্চা না, এই তৃতীয় জনকে আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া যাবে না। তৃতীয় জনকে আগুনের মধ্যে না ফালাইয়া এই তৃতীয় জনকে একটা ঘরের মধ্যে বন্দি করে দাও। আমার রূপসী যুবতী একটা সুন্দরী কন্যা আছে, ওই কন্যাকে দিয়ে ওই ঘুমের ভিতরে 40 দিন তারে আটকায় রাখবো। সে যদি গুনাহ কইরা ঈমানটাকে নষ্ট কইরা দেয়, ওই ঈমানটাকে নষ্ট অবস্থায় তারা যদি মেরে ফেলা হয়, সে কাফের হয়ে যাবে, সে তার ঈমান থাকবে না, সে অমুসলিম হয়ে যাবে, ঈমান দুর্বল হয়ে যাবে। তখন তাকে যদি বলা হয় ঈমান ছেড়ে দাও, তো সে সহজে ঈমান ছেড়ে দিবে। মুহতারাম হাজরিন, তৃতীয় ভাইটাকে কি করলো? মন্ত্রী পরিষদের লোকটা বাদশাকে পরামর্শ দিয়ে তার সুন্দরী রূপসী কন্যার সাথে 40 দিন একটা ঘরের মধ্যে বন্দি রেখে দিল। 40 দিন একটা ঘরের মধ্যে বন্দি রেখে দিল। এখানে আজীব একটা তামাশা হয়েছে, আজীব একটা ঘটনা ঘটেছে। এই লোক এক চশমে সদন গাফেলানা রাহে নবাসি, এক চশমে সদন গাফেলানা রাহে নবাসি, শায়দ কুনগা কার নবাসি, शायद कुनगा कार नबासी। मुहम्मद अरबी है नबी रास्ते पे शुआ, मुहम्मद अरबी है नबी रास्ते पे शुआ, आलम हुआ उजसी पैदाइश के उजाला, आलम हुआ उजसी पैदाइश के उजाला, शफीउल उलूम हमारा नबी रोज क़ियामत, शफीउल उलूम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। সকলে জোরে এবং সুরে দুরূদ শরীফ পড়ি মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله জাহিরিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম, কলিজার টুকটার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক অত্যন্ত দয়া করে, ভালোবেসে, মোহাব্বত করে পবিত্র এই জান্নাতের বাগানে, পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দুনিয়ার সকল রং বেরঙ্গের তামাশা থেকে, দুনিয়ার সকল চাকচিক্য থেকে মুক্ত করে প্রতিপয় আমাদেরকে আল্লাহ পাকের এই আরশের ছায়াতলে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিলকে উজাড় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, মুসলমান হিসেবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। জন্ম হয়েছে আমরা মুসলিম হিসেবে, মুসলিম মা বাবা আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। এজন্য আমাদের মনে মনে আকাঙ্ক্ষা এবং উদ্দীপনা এবং বড় আগ্রহের সহিত আমরা শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম হিসেবে ঘোষণা দিয়েছে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মুসলমানদেরকে প্রেরণ করেছেন, কিন্তু আবার পাশাপাশি শয়তানকেও লাগাই দিয়েছেন। অর্থাৎ শয়তান অবাধ্য হয়ে আল্লাহর তৈরি জান্নাত থেকে বের হয়ে গেছে। আল্লাহর তৈরি জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান বলেছিল যে এত বছরের ইবাদত, এত বছরের ইবাদতের বিনিময়, সওয়াবের বিনিময় আমি কি পাবো, কি পাওয়া, আমাকে কিছু দেন। আমি যে আপনার ইবাদত করলাম, আমি যে আপনার ইবাদত করলাম, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান সিজদা দেয় না। বর্ণনায় আছে ইবাদতের পরিমাপ, মাপকাঠি ছিল অনেক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ পাক তাকে দামি জায়গা থেকে নিকৃষ্ট জায়গা দুনিয়া প্রেরণ করেছে, দুনিয়াতে পাঠায়। এই মহান রব্বুল আলামিনের আদেশ না মানার কারণে সে দুনিয়াতে এসেছে পচাগান্দা, জান্নাত থেকে বের করে পচাগান্দায় পাঠিয়ে দিয়েছেন। কিন্তু শয়তানের চাওয়া পাওয়া আল্লাহর কাছে অনেক। তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চাওয়া পাওয়া এর মধ্যে একটা ছিল যে আমি তোমার বনি আদমকে ধোঁকা দিব, এমন শক্তি, এমন ক্ষমতা আমাকে দিয়ে দাও যেন আমি মানুষের রগ বিষয় অন্তরে অন্তরে আমি ঢুকে শয়তান মানুষকে যেন ধোঁকা দিতে পারে। সেই পরিপ্রেক্ষিতে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াদা অনুযায়ী, শয়তানের আবদার বাস্তবায়নার্থে বনি আদমকে ধোঁকা দিবেই শয়তান। অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার এটাও বলেছেন, তোমাকে ধোঁকা দেওয়ার শক্তি দিয়ে দিলাম ঠিক, কিন্তু আমার বান্দাকে যখন তুমি ধোঁকা দিবা, আমার বান্দা অনুতপ্ত বিনয় হয়ে যখন আমার কাছে আসবে, আল্লাহ বলে ডাক দেবে, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। সুবহান। মুহতারাম হাজরিন, এই মাফ করার একটা মাধ্যম হলো একটা মাদ্রাসা, মসজিদ, আর এই যে এখানে জান্নাতি সুন্দর বাগান, মাফ করার একটা মাধ্যম।
মাপ যেখানে হবে, যেখানে গেলে মাপ পাবো, যেখানে গেলে আল্লাহর রহমতের বেষ্টনী থাকবো, সেই মাফের জায়গা, সেই বেষ্টনীর জায়গাটাই হলো এই মাহফিলটা, জান্নাতের বাগানে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাব্বাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। ফেরেশতারা উঠে পড়ে লিখে যায়, দুনিয়াতে কোন মসজিদ যখন হয়, আল্লাহর ফেরেশতারা দুনিয়াতে বিচরণ করতে থাকে জিবরাইলের আন্ডারে। জিবরাইল আমিন দুনিয়ার মধ্যে লেগে পড়ে, দুনিয়াতে যেখানে কোনো কোরআনের কথা হয়, দুনিয়ার মধ্যে কোন জায়গায় আল্লাহর আলোচনা হয়, দুনিয়ার মধ্যে কোন জায়গায় রাসূলের আলোচনা হয়, দুনিয়ার মধ্যে কোন জায়গায় রাসূল এবং আল্লাহর আলোচনার সমন্বয় আলোচনা হয়, ওই সমস্ত জায়গাগুলিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকে। যদিও মজলিসের মধ্যে মানুষ কম থাকে, কিন্তু আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে হাদিসের আলোচনা হবে, আমি রব্বুল আলামিনের আলোচনা যেখানে হবে, ওইখানে ফেরেশতারা বেষ্টনী দিতে দিতে আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। এই কারণে এখানে বসাটা ফায়দা না ক্ষতি, লাভ না ক্ষতি, লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দুনিয়াতে বান্দারা যখন এই জান্নাতের বাগানে ঢুকবে, জান্নাতের বাগানে যখন ঢুকে যাবে, সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিল তাদের ফায়দা কি হবে ওগো আল্লাহর নবী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে একে করে তারা যে আসবে, আয়েশা গুনাহের বোঝা মাথায় নিয়ে যখন আসবে, কিন্তু বের হওয়ার সময় আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মোচন কইরা গুনার জায়গায় আমি আল্লাহ তাদেরকে নেকের দ্বারা পরিপূর্ণ করে দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি কেউ দুনিয়াতে সম্পদ বন্টনকারী দেখেছ অনেক, কিন্তু মসজিদের মধ্যেও সাহাবা একরাম ঘোষণা দিয়ে বাজারে ঘোষণা দিতেছিলেন, ও সাহাবা একরাম, ও আম জনতারা যারা আছো তোমরা শুনে রাখো, মসজিদে নববীতে আল্লাহর নবীর ওয়ারিস বন্টন হচ্ছে, আল্লাহর নবীর ওয়ারিস বন্টন হচ্ছে, তাড়াতাড়ি তোমরা চলে যাও। মসজিদে নববীতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যখন গেলেন, মানুষেরা সাহাবা একরাম দৌড়ে যখন গেলেন, রাসূলের ওয়ারিস বন্টন হচ্ছে। কি ওয়ারিস বন্টন হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে পাঠিয়ে দিলেন, আর সাহাবীরা আয়েশা দেখে কিছু সংখ্যক সাহাবীরা কোরআন তেলাওয়াতে মগ্ন, হাদিসের তেলাওয়াতে মগ্ন, কোরআনের আলোচনায় মগ্ন, হাদিসের আলোচনায় মগ্ন। বলে যে তোমরা তো দেখো না, তোমরা যে এই যে দেখতেছো তাকায়া তাকায়া, তোমরা তো দেখতেছো যে কোরআন তেলাওয়াত চলতেছে, হাদিসের তেলাওয়াত চলতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ওয়ারিস যে বন্টন হচ্ছে, নবীজিকে কোরআনে হাকিম কিয়ামত পর্যন্ত থাকবে, যে হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে, এটার শিক্ষা উম্মতের মধ্যে দেওয়ার জন্য কিছু সংখ্যক সাহাবা একরাম তারা আলোচনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আলোচনা ছড়ায় নিবে। আলোচনা ছড়ায় নেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের এই কোরআন এবং হাদিসের আলোচনা, কোরআন এবং হাদিসের ধারক বাহক কিয়ামত পর্যন্ত তারা সম্পদ বন্টন করতে থাকবে। যার কারণে কোনো ফিতনা, কোনো শয়তানি ধোঁকা এই মজলিসে এইরকম ভাবে দুনিয়াতে ফিতনা আসবে অনেক, শয়তানের ধোঁকা আসবে অনেক, কিন্তু মুমিন বান্দা কি কিভাবে হেফাজত হবে এটা রাসূল শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শেষ জমানার মধ্যে ঈমানটা রাখা অনেক কষ্ট হয়ে যাবে। আখেরি জমানার পয়গম্বরের উম্মতেরা তারা ঈমানকে অনেক কষ্ট হয়ে যাবে রাখাটা। এক হাতে আগুনের আংরা রাখবে, আর এক হাতে ঈমানের আংরা রাখবে। আগুনের আংরাটা রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমানটা রাখা কঠিন হয়ে যাবে। ওই যুগে আসার আগে তোমরা তাড়াতাড়ি মরে যাও, যে যুগের মধ্যে ঈমানটা বাঁচানো কষ্ট হয়ে যায়। ঠিক ফিতনা এরকম ফিতনা দিন দিন বাড়তেই আছে।
কিয়ামত পর্যন্ত ফিতনা বাড়তেই থাকবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফিতনা হলো কাদিয়ানী ফিতনা। গুরুত্বপূর্ণ একটা ফিতনা হলো কাদিয়ানী ফিতনা। বর্তমান সমাজে বিশেষ করে কিছুদিনের এই ফিতনাটা আরো বেশি জোরালো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণা দিয়ে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আর অন্যত্র আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার পরে কোন নবী আসবে না, আমি হলাম তোমাদের পুরুষের মতো পুরুষ, সাধারণ মানুষের মতো মানুষ আমি। কিন্তু আমার উপর নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে আমি দামি পয়গম্বর, আমাকে শেষ নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, আমাকে আখিরি জমানার পয়গম্বর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোরআনে হাকিমের মধ্যে ঈসার কথা আল্লাহ পাক তুলে ধরেছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ পাক কোরআনে স্পষ্টই তো বলে দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল। তোমরা কি জানো না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ঘোষণা দিয়ে গেছেন, বনি ইসরাইলের মধ্য থেকেই তোমাদের শেষ নবী আসবে। আর ওই শেষ নবীর নামটাও বলে দিয়ে গেছেন, ইসমুহু আহমদ ইয়া বানি ইসরাঈলা ইন্নী ক্বাদ জিতুকুম ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম إني رسول الله إليكم جميعا الذي مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। তার নামটা কি হবে তাও বলে দিয়ে গেছেন। প্রধান অতিথি কিন্তু সবার পরে আসে, অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি কিন্তু সবার পরে আসে। সেই হিসাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এসেছে, এই কারণে প্রধান অতিথির আগে যে বক্তব্য দেয় সে কিছু গুণগান, সে কিছু তার আলামত, সে কিছু তার প্রশংসা করে যায়। সেই হিসাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে বিরত নয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে জানায় দেন, আল্লাহ পাক সেটা কোরআনে হাকিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আখিরি জমানার পয়গম্বররা যেন জেনে ফেলে, এই আখিরি জমানার পয়গম্বররা যেন জেনে ফেলে যে আখিরি জমানার যে পয়গম্বর আসবে তার নাম কি হবে, সে কোন বংশ থেকে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কোরআনে লিপিবদ্ধ করে দিয়ে বলে গেছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। তাওরাতের মধ্যেও আছে আলোচনা, ইনজিলের মধ্যেও আলোচনা আছে, তার নামটা কি হবে, ইসমুহু আহমদ। আর মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, প্রশংসা এবং সুসংবাদ অনেক কিছু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসবে বলে দিয়েছেন। ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। এই ঘোষণা হওয়ার আগেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জন্ম লাগলে বলে গেছেন, কারণ জান্নাতের দরওয়াজার মধ্যে আবার আল্লাহ পাকের আরশের খুঁটির উপরে দিয়ে একটা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আমি তো দুনিয়াতে প্রথম মানুষ প্রেরণ হয়েছি, কিন্তু আমার আগে কার নামটা এখানে লেখা?
আপনার নামের সাথে কার নামটা এখানে লেখা, আপনার নামের সাথে কার নামটা এখানে লেখা? সে তো দামি মানুষ, কে মানুষ? আল্লাহ পাক আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও আদম, তুমি হলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সর্বপ্রথম মানুষ, কিন্তু আমি কিন্তু পৃথিবীতে রূহ জগতে তার রূহটা সর্বপ্রথম তৈরি করেছি, যিনি আমার সবচেয়ে বড় মুহাব্বতের হাবিবুল্লাহ হবে, তার রূহটা আমি সর্বপ্রথম দুনিয়া সৃষ্টি লগ্ন স্বপ্ন সহকারে, দুনিয়ার সৃষ্টি লগ্ন শুরু থেকেই তার রূহটা আমি তৈরি করে ফেলেছি। প্রশংসা শুরু হয়েছে তার প্রথম থেকে। 1450 বছর পরে আইসা যদি কেউ দাবি করে, সেই প্রশংসার ঊর্ধ্বে গিয়ে যদি কেউ দাবি করে আমি হলাম শেষ নবী, আমি হলাম শেষ নবী, তাহলে সে ঠাট্টা কাফের ছাড়া আর কিছুই হবে না। স্পষ্ট ঘোষণা। কারণ কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী আসবে না, আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আসবে না। তারপরেও যদি কোনো কাদিয়ানি ফিতনা কেউ দাবি করে, কেউ দাবি করে যে আমি হলাম শেষ নবী, আমার নবীর পরে নবী নাই কিন্তু আমি হলাম শেষ নবী, গোলাম আহমদ কাদিয়ানিও যদি বলে সেও কাফের হয়ে যাবে। তার সহকারী যদি কেউ বলে যে আমি তাকে সাপোর্ট করলাম, কাদিয়ানি নবী হতেও পারে, এর গোলাম আহমদ কাদিয়ানি নবী হতেও পারে, এটা যদি কেউ সন্দেহ জাগে সেও কাফের হবে, সমর্থন যে সেও কাফের হবে। এমনকি সরকারিভাবে যদি তাদেরকে কাদিয়ানি ঘোষণা নাও দেয়, এই সন্দেহটা মনের মধ্যে কারো থাকে, সেও কাফের হয়ে যাবে। কাদিয়ানি কাফের হবে, এক কথায় তারা কাফের। মুহতারাম হাজরিন, ফিতনা দুনিয়াতে অনেক আসবে, কিন্তু ওই যে প্রথমেই বলেছি, আল্লাহ পাক কি বলে দিয়েছেন, শয়তানকে কি বলছেন? তুমি আমার বনি আদমকে ধোঁকা দিবা ঠিক, কিন্তু বনি আদম একবার আল্লাহ অন্তর থেকে যখন বলবে আমি আল্লাহ পিস্তি জিন্দেগির সব গুনাহ মাফ করব, সুবহান। ফিতনা আমার মধ্যে আসবে, আপনার মধ্যে আসবে, ইমানি ফিতনা আসবে, কিন্তু এটাকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূলের জীবদ্দশার পরে হযরত সিদ্দিক আকবরের যুগে যখন মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে, তখন আল্লাহর রাসূলের সাহাবী, নরম সাহাবী আবু বকর, গরম সাহাবী কিন্তু উমর, গরম সাহাবী কিন্তু উমর, কিন্তু আবু বকর ছিলেন ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। কিন্তু যখন এই ইমানের বিরুদ্ধে, যখন ইসলামের শিয়ারের বিরুদ্ধে যখন কেউ দাঁড়ায় গেছে, মুসাইলামাতুল কাজ্জাব যখন নবী দাবি করেছে, আবু বকর ডাইরেক্ট জিহাদ করে তাকে কতল করে হত্যা করার ফয়সালা দিয়ে দিলেন। রাষ্ট্রপ্রধানের বসি থেকে এই ফয়সালাটা আবু বকর দিয়ে ফেললেন যে এই যে নবী দাবি করেছে তাকে ডাইরেক্ট হত্যা করে দাও, কারণ সে তার মুসলমান না, মুরতাদ হয়ে গেছে। আবু বকরের মতো মানুষ যদি কাদিয়ানিকে, আবু বকরের মতো মানুষ যদি শেষ নবী দাবি করাকে জিহাদের মাধ্যমে কতল করার ঘোষণা দিতে পারে, আমি আপনি কোন মুসলমান হইলাম? আমি আপনি কিসের মুসলমান হইলাম? আমি আপনি কিসের ঈমান ভিতরে রাখলাম? আমি আপনি কিসের মুসলমান হইলাম? কাদিয়ানিকে কাফের বলতে আমার অন্তরে একটু দ্বিধাবোধ লাগে না, আমার অন্তরে একটু এরকম সাহসও পায় না যে কাদিয়ানি কাফের, এটা বলতে আমার একটু সাহস। ঈমান তো ওই রকম থাকা চাই, ইসলামের ইতিহাসে ঈমানের নজির অনেক আছে। বেল্লে হাফসার দিকে তাকায় দেখেন, হাফসি থেকে কালো গোলাম আসছে, ঈমানটা ছাড়ে নাই। আহাদ বলতে বলতে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাকে শোয়া, হেচ্ছায় নিতে শরীরের চর্বি দ্বারা বালুর উত্তপ্ত আগুন নিভে যায়, গরমটা ঠান্ডা হয়ে যায়। তারপরও কি বলেছে? আহাদ। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলাদের মধ্য থেকে শহীদ হয়েছেন। ইসলামের প্রথম শহীদের নাম নিজেকে দেখ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তার শহীদটা কি মর্মম ভাবে শহীদ হয়েছে। আর এই শহীদের কথা গেলে ইতিহাসের মধ্যে তার নামটা আগে আনা হয় কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তাকে। কিন্তু সে বলেছিল আল্লাহ
আমাকে তুমি তোমার পাশে একটা জায়গা করে দিও, আমাকে তোমার পাশে একটা জায়গা করে দিও। কিন্তু আমি কিন্তু দুনিয়াতে ঈমান ছাড়ি নাই, আমি কিন্তু দুনিয়াতে ইসলাম ছাড়ি নাই, আমি কিন্তু দুনিয়াতে ঈমানে অটল অবিচল ছিলাম। অতএব আমাকে তুমি জান্নাতে এক পাশে আমার একটা ঘর বানায়া দিও। রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আমাকে তোমার জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিও। আমার কিছুই লাগবে না, দুনিয়াতে তোমার জন্য, তোমার নবীর জন্য, ইসলামের জন্য, তোমার ঈমানটা টিকায় রাখার জন্য আমি শহীদ হয়ে গেলাম। আমাকে তুমি তোমার জান্নাতে একটা ঘর বানায় দিও। কিন্তু আমরা আমি আপনি সামান্য 1000, 2000, 5000, 50,000, 1 লাখ টাকার কারণে 1 লাখ টাকার পাবো আশা করে, এই কারণে আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি। টাকায় দেখেন, উত্তরবঙ্গে গিয়ে দেখেন বিভিন্ন জায়গায় কাদিয়ানীদের ফিতনা, তারা টাকা পয়সা দিয়ে সহযোগীরা মুসলমানদেরকে কাদিয়ানী বানাচ্ছে। বিশ্বাস না করলে পঞ্চগড়ে গিয়ে দেখেন, হালুয়াঘাট, দুবরের দিকে গিয়ে দেখেন, ঘর বাড়ি বানায় দিচ্ছে, লেখাপড়ার খরচ দিচ্ছে কাদিয়ানী হয়ে। আমি আপনি তো ঘরে বসে বসে তসবিহ জপলেন আর বললাম যে আমি আপনি তো সুস্থই আছি, আমি আপনি তো সবল আছি, আমাকে আপনাকে ফিতনায় ধরবে না, এর কি গ্যারান্টি আছে? বিভিন্ন চিকিৎসার মাধ্যমে তারা ষড়যন্ত্রটা মুসলমানদের ভিতরে ঢুকায় দিচ্ছে, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র, লেখাপড়ার খরচ। শহরেও অনেক গরিব মানুষকে তারা এরকম বাইসা তারা টার্গেটে রাখে, তাদেরকে কাদিয়ানী বানাতে হবে, তাদেরকে খরচ দিতে হবে। একজন গরিব মানুষ, তাকে পড়ালেখার খরচ দিচ্ছে, চিকিৎসার খরচ দিচ্ছে, ডেলিভারির খরচ দিচ্ছে, বাচ্চা ডেলিভারি যখন হবে ডেলিভারির খরচটা বড় দিচ্ছে, চিকিৎসা করাইতেছে। কারণটা কি? ঈমানটা বিক্রি করে দিতেছে মুসলমান হয়ে। আমি আপনি বুঝতেছি, মহিলাদের পিছনেও লাগাই দিছে মহিলা কাদিয়ানী, লাগাই দিছে এই ফিতনাগুলো লাগাই দিছে। আমি আপনি ঘরে বসে তো খালি টিভি সিনেমার সামনে হা করে তাকায় থাকলাম, আর এই কাদিয়ানী সম্প্রদায় বিভিন্ন ইহুদ নাসারাদের কৃষ্টি কালচারগুলো দেখলাম, আর ঘরে বসা টিভি সিনেমার আড্ডায় মত্ত থাকলাম। আমি আপনাকে তো একদিন মরতে হবে কি হবে না? হবে না, মরতে হবে না সবাই, মরতে হবে না সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত তোমাদেরকে পাইতে হলে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2টা কাজ করতে হবে। তাফসীরে জালালাইনের মধ্যে এই ঘটনাটা এসেছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 জন সহোদর ভাই ঈমানদার, 3 জন সহোদর ভাই ঈমানদার, এক পথ দিয়ে যাইতেছে জালিম বাদশা বেঈমান খ্রিস্টান, পাশ দিয়ে রাজার পথ দিয়ে যাইতেছে সফর করতে করতে, কিন্তু যাইতে যাইতে জালিম বাদশার পথ পরে, বেঈমানের পথ পরে, এর বাদশাহিত্বর উপর দিয়ে যাইতে হয়। 3 জন সহোদর ভাই, তারা 3 জনই প্রকৃত খাঁটি মুসলমান। যাওয়ার সময় তাদেরকে বলা হইল তোমরা অমুসলিম হয়ে যাও। তোমরা কি হয়ে যাও? অমুসলিম হয়ে যাও। কোরআনে হাকিমের মধ্যে আছে এটা। তাদেরকে বলা হয়েছে মাসিব পরিমাণ একটা মাসি মেরাও স্বীকার করে যাও, যেটা আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে মিসাল দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লা ওয়া ইন ইয়াসলুকুহু যুবাবান লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট বুঝাই দিয়েছেন, মাসি পরিমাণ সময়, মাসি পরিমাণ গুনাহ যদি কেউ করে, শিরিক করে, আল্লাহ পাকের কাছে মাসি পরিমাণ, মাসিটার কোনো দুনিয়াতে এমন কোনো দাম নাই। ওই মাসি পরিমাণ শিরিকও যদি কেউ করে, তাহলে সে আমার কাছে মাপ পাবে না, আমি আল্লাহর কাছে মাপ পাবে না। তাফসীরে জালালাইনের ভিতরে যেটা ঘটনাটা এসেছে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি বলেন, এই জালেম বাদশার
বাদশাহিতের উপর দিয়া 3 সহোদর ভাই যাইতেছিলেন, তাদেরকে বলা হয়েছে তোমরা বেঈমান হয়ে যাও। 3 ভাই না করলো, না আমরা বেঈমান হতে পারবো না, কিঞ্চিত ইমানটা দিতে পারবো না। আমরা ইমান এনেছি ইমান দেওয়ার জন্য নয়, শহীদ হব, মৃত্যু দিব, জান দিব, জীবন দিব, রক্ত দিব, কিন্তু ইমান আমরা ছাড়তে পারবো না। প্রতিজ্ঞা তারা আস্থাবন নিয়েছে। 3 দিন সহোদর ভাই যখন যাইতেছেন, বড় ভাইকে ডাক দিয়ে বলা হলো আগুনের উত্তপ্ত আগুন এখানে জ্বালানো হয়েছে, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে উত্তপ্ত আগুনের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। বড় ভাইকে জিজ্ঞাসা করা হলো এই যে উত্তপ্ত আগুন জ্বালানি জ্বালায় দেওয়া হয়েছে, ঈমান যদি না ছাড়ো তাহলে তোমাকে উত্তপ্ত আগুনের মধ্যে তেলের মধ্যে ভাজা হবে, তারপরও কি তুমি ঈমান ছাড়বা না? বলে না, আমি ঈমান ছাড়বো না, ফালাইয়া দাও। কারণ মুমিন তো জানে দুনিয়াতে তার থাকতে অশান্তি, আর দুনিয়া থেকে চলে গেলে তার শান্তির জায়গা, চিরস্থায়ী জায়গা কোথায়? বলেন, জোরে বলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মুমিনের স্থান কোথায়? উত্তম স্থান কোথায়? মুমিন তো জানে দুনিয়াতে যতদিন থাকবো ততদিন আমার পেরেশানি বাড়তেই থাকবে, গুনাহ বাড়তেই থাকবে। দুনিয়া থেকে যখন চলে যাব আল্লাহর তরি জান্নাতে আমাকে দেওয়া হবে, ওই জান্নাতে যাওয়ার জন্য মুমিন বান্দা সবসময় পেরেশান হয়ে যায়। বড় ভাইকে ডাক দেওয়া বলা হলো আগুনের তেলের মধ্যে ফালায় দেওয়া হবে, ফালায় দাও। বড় ভাই বলে ফালায় দাও, কোনো আফসোস নাই, ফালায় দাও। আমি তো দেখতেছি ওই তেলের আগুনের উপরে তেলের লটকাইতেছে, তেল নয়, সেখানে তো জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সেখানে তো আগুন না, সেখানে তো গরম তেল নয়, আমি তো দেখতেছি সেখানে জান্নাতের নহর চালু হয়েছে। কিন্তু বাচ্চা তো জালেম বাচ্চা, বড় ভাইকে আগুনের মধ্যে ফেলাইয়া দিল। বড় ভাইয়ের হাড্ডি মাংসটা এরকম ভাবে চুরমার হইয়া ভাজা হয়ে গেছে, কিন্তু চর্বিগুলো আলাদা হয়ে তেলের মধ্যে মিশে গেছে। 2টা ভাই দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্যটা দেখতেছে। বলেন তো কত কঠিন, মুহূর্তটা কত কঠিন মুহূর্ত। আমি সাধারণ আগুনের পাশে গেলেই অনেক কষ্ট হয়, আর তারা তেলের মধ্যে ফালায় দিছে। একজন ভাইকে, একজন জ্যান্ত মানুষকে তেলের মধ্যে ফালায় দিছে, আর 2টা ভাইকে বলতেছে তোরা যদি ঈমান না ছাড়স তাহলে তোদেরকে ওই আগুনের কড়াইয়ের মধ্যে ফেলে দাও। ঈমান আনলে ওই রকম ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের দিকে আমি গেলাম না, তাদের ঈমান তো আরো বেশি মজবুত ঈমান, কারণ তাদের ঈমানের ঘোষণা আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এমন ভাবে তারা ঈমান এনেছে, তাদের মতো ঈমান আনতে আমাদেরকে বলা হয়েছে। তাদের কথা বাদই দিলাম, তাদের পরে অনেক যুগ পরে আয়েশা জালালউদ্দিন সুয়ুতির জমানায় আয়েশা যখন ঈমানদার পাওয়া গেল, বড় ভাইকে যখন আগুনের মধ্যে ফালায়া দেওয়া হলো, আগুনে বেজে বেজে পুরে ছারখার হয়ে গেছে, বাজা হয়ে গেছে, হাড্ডিগুলো বাইজা কটকট, মুরগির মাংস যেমন বেজে বেজে বাজা হয় ওই রকম বাজা বাজা হয়ে গেছে। 2টা ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর বলতেছে, বাইরে জান্নাতে চলে গেলি রে, জান্নাতে চলে গেলি রে, জান্নাতে চলে গেলি রে, কি করলি তুই? জান্নাতে চলে গেলি আমাদের গিরাই। 2টা ভাই দাঁড়ায় দাঁড়ায় তাকায় দৃশ্যগুলা দেখতেছে, দৃশ্যগুলা দেখা দেখা আফসোস করতেছে। আর জালেম বাদশা তারা 2 ভাইকে ডাক দিয়ে বলে, তোদের প্রথম জনকে যেভাবে ফেলেছি, ঈমান যদি না ছাড়ো তাহলে তোমাদের 2 জনকে এইভাবে আগুনের মধ্যে ফেলে দিব। ঠিক তাই করা হলো। 2য় জনকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে 2য় জন এরকম শেষ হয়ে গেল, বাজা বাজা হয়ে গেল। 3য় ভাইকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পালা হয়। 3য় ভাইকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার আগে মন্ত্রী পরিষদের কেউ ডাক দিয়ে বলে, ও বাচ্চা, আপনি আগুনের মধ্যে ফালান না, মুসলমানদের ঈমানটাকে নষ্ট করে তারপরে তার মৃত্যু দেওয়া হোক। কারণ মুসলমানরা ঈমানের মধ্যে যদি থাকে, অটল বিচল যদি থাকে, দুনিয়াতে ঈমানদারি হিসেবে যদি চলে যায়, আল্লাহর তরি জান্নাতে এসে সরাসরি চলে যাবে। এটা তারাও জানে, বলেন তারাও জানে। এই কারণে তো বলছি
ইমান কিঞ্চিত পরিমাণ না নিয়ে যাওয়া পর্যন্ত আপনি আমি জান্নাত পাবো না। শিরকের গন্ধ থাকলে জান্নাত পাবো না। 3 নম্বর ভাইকে যখন প্রস্তাব দেওয়া হলো, মন্ত্রী পরিষদের একজন বলল, না বাচ্চা না, এই তৃতীয় জনকে আগুনের মধ্যে ফেলাই দেওয়া যাবে না। তৃতীয় জনকে আগুনের মধ্যে না ফেলাইয়া এই তৃতীয় জনকে একটা ঘরের মধ্যে বন্দি করে দাও। আমার রূপসী যুবতী একটা সুন্দরী কন্যা আছে, ওই কন্যাকে দিয়ে ওই ঘুমের ভিতরে 40 দিন তারে আটকায় রাখবো। সে যদি গুনাহ কইরা ইমানটাকে নষ্ট কইরা দেয়, ওই ইমানটাকে নষ্ট অবস্থায় তারা যদি মেরে ফেলা হয়, সে কাফের হয়ে যাবে, সে তার ইমান থাকবে না, সে অমুসলিম হয়ে যাবে, ইমান দুর্বল হয়ে যাবে। তখন তাকে যদি বলা হয় ইমান ছেড়ে দাও, তো সে সহজে ইমান ছেড়ে দিবে। মুহতারাম হাজরিন, তৃতীয় ভাইটাকে কি করলো? মন্ত্রী পরিষদের লোকটা বাদশাকে পরামর্শ দিয়ে তার সুন্দরী রূপসী কন্যার সাথে 40 দিন একটা ঘরের মধ্যে বন্দি রেখে দিল। 40 দিন একটা ঘরের মধ্যে বন্দি রেখে দিল। এখানে আজীব একটা তামাশা হয়েছে, আজীব একটা ঘটনা ঘটেছে। এই ইমানদারটার সাথে মন্ত্রী পরিষদের যারা এইখানে বন্দি করেছে, রুমের ভিতরে বন্দি করেছে, 40 দিনের ভিতরে একটা দিন পর্যন্ত ওই ইমানদার একবার তাকায়ও দেখে নাই, ওই নগ্ন মহিলাকে একবার তাকায়ও দেখে। শেষ পর্যন্ত 40 দিন পরে যখন 40 দিন পুরা হয়ে যাবে, মন্ত্রী আইসা, বাবা আইসা মেয়েকে ডাক দিয়ে বলে, ও মা, ও আমার মেয়ে, 40 দিনে কি কি গুনাহ করাইলি বল। 40 দিনে কি কি গুনাহ করাইলি? 40 দিনে কি কি গুনাহ করাইলি বল আমাকে, হালতটা বল। বলে না 40 দিন আপনি গেছেন, চিল্লায় গেছেন, 40 দিন সফরে গেছেন, অথবা 3 দিন 4 দিনের সফরে গেছেন। কি সফর থেকে কি হাসিল করলেন? 15 দিনের হজ্জে উমরা গেলেন, কি হাসিল করলেন? সেখানে কি দেখলেন? কি কাম ঘটলো? খোঁজ খবর নিতে নিতে মেয়ের কাছে যখন জিজ্ঞাসা করলো, মেয়ে ডাক দিয়ে বলে, বাবা 40 দিনের ভিতরে তো সে আমার দিকে তাকাই নাই। রাত্রেবেলা যখন আমি উলঙ্গ নগ্ন হয়ে যখন আমি ঘুমাইতাম, শরীরে কাপড় চোপড় কিছুই ছিল না, ওই অবস্থায় যখন আমি ঘুমায় থাকতাম, মাঝে মাঝে ওইটা চোখের আড়াল দিয়ে তাকায় দেখতাম সে জায়নামাজে দাঁড়ায় যে থাকতো, জায়নামাজের চতুর্পাশে বিভিন্ন রকমারি ফল ফলাদি থাকতো। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা কোথা থেকে যেন ফল ফলাদি এমন আতর ঘ্রাণ, এরকম সুঘ্রাণ বের হইতো। রাত্রেবেলা যখন আমি চুপি চুপি তাকায় দেখতাম, যুবক আমার দিকে তাকাই না, আমার দিকে তাকান তো দূরের কথা, সে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। 40 দিনে আমার দেওয়া কোনো খাবার সে খায় নাই, কারণ ওই সময় নিয়ম চালু করে দিয়েছিল, শুয়োরের মাংস, হারাম মাংসগুলো দেওয়া হইতো তাকে, যেন তার ইমানটা নষ্ট হয়ে যায়। এই কারণ সে কোনো খাবার তার সাথে গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতি খাবার, জান্নাতি ফল ফলান্দি 40 দিনের ভিতরে আল্লাহ পাক ওই ইমানদার বান্দাকে খাওয়ায় দিলেন, খাওয়ায়া বড় করলেন। আর ওই মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, হে আমার বাবা, আপনি তো জানেন না 40 দিনের ভিতরে এমন এমন ফল ফলান্দি ওই বান্দা ওই যুবকটাকে এসে, যেটা আমি জিন্দেগি ভর কখনো দেখি না। আমার সাথে গুনাহ করবে তো দূরের কথা, আমাকে তো সে তাকায় দেখেই না। আমার রূপের ঝলক, আমার উলঙ্গ চক্ষু, অশ্লীল ছায়াতল যে ছবিগুলা, আমার উলঙ্গ চেহারা, আমার দিকে তো তাকাই নাই সে, আমাকে কি দেখবে? আমার সাথে জিনা করবে। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমার তো মনে চায় এই যুবকের দৃশ্য দেখা দেখা আমার ভিতরে তো ইমানটা জাগে। কি বলতেছে? যাকে যা গুনাহ করাইবে সে কি বলতেছে? আমারও তো ভিতরে জাগে, আমি তার মতো মুসলমান হইতে মনে চায়। মন্ত্রী শুধু মেয়ে নয়, মন্ত্রী ডাক দিয়া বলে, ও আমার মা, তোর বর্ণনা শুই না আমারও তো মনে চাই ইমানদার হইতে। তোর শুধু নয় রে, আমারও তো মনে চাই ইমানদার হয়ে যাই। কিন্তু বাদশা যদি জানে আমি মা, বাবা, তুমি আমার মেয়ে এবং আমি তোমার বাবাকে সহ হত্যা করে দিবে, এখানে থাকা যাবে না, চলো চলো চলে যাই, চলো চলো চলে যাই, চলে যাই। মন্ত্রী তাদেরকে 2 জনকে ওইখানে পাঠিয়ে দিলেন।
অন্যত্রে পাঠানোর উদ্দেশ্যে বের করে দিলেন। আর মন্ত্রী বাসে ডাক দিয়ে দিনের রাস্তা দেখায় দিলেন, দেখায় নিয়ে যাইতেছে। মন্ত্রী এরকম ভাবে যাইতেছে, সে নিজেও মুসলমান হয়ে যাবে এই প্রত্যাশায় যাইতেছে। রাস্তা দিয়ে যখন গোয়ার সোয়ারি হয়ে যাইতেছে, ওই যে দুই ভাই চলে গেছে জান্নাতে, ওই যে দুই ভাই চলে গেছে জান্নাতে। দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। দুই ভাই আয়েশা তাকে আহলান সাহলান বলতেছে। দূর থেকে সাদা কাপড় পরিহিত জান্নাতি মানুষটা তারা আগায় আসছে। ভাইটাকে আয়েশা কাছাকাছি আয়েশা ডাক দেয়া বলে, ভাই রে, ও ভাই, আমরা তো আগুনের ভিতরে চইলা গিয়া যে জান্নাতটা পাইছি, তুমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে এমন একটা জান্নাত পাইছো যেটা আমরা দুইজন আগুনের তেলের মধ্যে গিয়া এরকম জান্নাত পাই না, এরকম জান্নাত পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যদি না আনা হয়, ঈমানের মতো ঈমান যদি না আনা হয়, কুফর মিশ্রিত ঈমান যদি থাকে, শিরক মিশ্রিত ঈমান যদি থাকে, ওই ঈমানের দ্বারা জান্নাত পাওয়া সম্ভব হবে না। ওই ঈমানের দ্বারা জান্নাত পাওয়া সম্ভব হবে না। আল্লাহ পাকের ঘোষণা। এই কারণেই আমি শুরুতেই বলেছি, ইন্নাল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ফিতনা অনেক আসবে, ফিতনার প্রতি মোকাবেলা করতে হবে। আমার ঈমানকে অটল অবিচল থাকতে হবে, আমার আত্মাকে পবিত্র রাখতে হবে। ঈমানের বেলায় কোনো আপোষ করা যাবে না। ওই যে তিন ভাই, দুই ভাই চলে গেছে জান্নাতে, তাদের থেকে উত্তম জান্নাত পেয়েছে কি কারণে বলতে পারেন? কি কারণে জান্নাত পাইছে? উত্তম দামি কি কারণে? তাদের কুরবানি বেশি। কুরবানি বেশি থাকার কারণে জান্নাত পেয়েছে, অনেক দামি জান্নাত পেয়েছে। কারণ আল্লাহ পাক যুগে যুগে কষ্টের বিনিময়ে জান্নাতটা আরো ভারী করে দেয়। জান্নাতের নাজ নিয়ামত চর্চা বেশি। বর্তমান সমাজে যদি আমরা আমাদেরকে কোনো নারী দিয়ে ভিতরে প্রবেশ করানো হয়, বেশির থেকে বেশি গেলে 2 দিন 3 দিন 3 দিন এরকম যাবে, এরপরে আর আমাদের টিকে থাকা মুশকিল। রাস্তাঘাটে দেখলে যে ইফটিজিং আর যে জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, আর রুমের ভিতরে রাখলে কি হবে এটা তো বলাই অপেক্ষা রাখে। এই হলো আমার আপনার ঈমান। মুহতারাম হাজরিন, আমার আপনার ঈমানকে ওই রকম বানাতে হবে যে কোনো ফিতনা যেন আমার কাছে আইসা, কোনো ফিতনা যেন আমার কাছে আইসা প্রাধান্য না পায়, কোনো ফিতনা যেন আমার কাছে আইসা আমার ঈমানকে কেড়ে নিতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত পাইতে হলে দুইটা লাগবে। কয়টা লাগবে? এক নাম্বার কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শুধু তাই নয়, জান্নাতে ঢুকবে, বের হবে না, চিরতরে তাকে জান্নাতে ঢুকায় দেওয়া হবে, সর্বদার জন্য জান্নাতে ঢুকায় দেওয়া হবে, তাকে চিরতরের জন্য জান্নাতে ঢুকায় দেওয়া হবে। সাহাবা একরাম যেই রকম ঈমানদার হয়েছে, তাদের কাছে যত ফিতনাই আসুক না কেন, তাদের কাছে যত মুসিবতি আসুক না কেন, যত সম্পদের লোভী হোক না কেন, যত কিছুই আসুক না কেন, তারা ঈমান কখনো ছাড়ে না, ঈমানকে কখনো ছাড়ে না। ঈমানের বেলায় তারা মজবুত, অটল, অবিচল ছিল, যার কারণে আল্লাহ পাকের ঘোষণা এসে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তোমার উপর রাজি হয়ে গেছি, তোমরাও আমার উপর রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবা একরামের 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দিয়ে গেছে, আমরা সকলে জানি। মুহতারাম হাজরিন, আমাদেরকে এই জন্য ঈমানকে স্বচ্ছ রাখতে হবে। যত ফিতনায় আসুক না কেন, কাদিয়ানি ফিতনা হোক, যত ফিতনায় হোক, ইহুদি খ্রিস্টান নাসারারা চাইতেছে মুসলমানের ঈমানকে কিভাবে কেড়ে নেওয়া যায়, মুসলমানদের ঈমানকে কিভাবে কেড়ে নেওয়া যায়, এই চেষ্টা প্রচেষ্টা তারা সব সময় উৎপেতে আছে, সব সময় সর্বদা সদা সর্বদা উৎপেতে আছে, যেন মুসলমানকে কিভাবে পরাস্ত করা যায়, ঈমানকে কিভাবে কেড়ে নেওয়া যায়। এই ঈমানকে যদি কেড়ে নেওয়া যায়, তাহলে মুসলমান দুর্বল হয়ে যাবে, আর মুসলমানের উপর আঁকড়ে বসবো। এই যে ইসকন নামক ফিতনা, দাজ্জাল নামক ফিতনা, কাদিয়ানী নামক ফিতনা, যত ফিতনা আছে, সমস্ত ফিতনা ঈমান যখন দুর্বল থাকে, তার ঈমানের পিছনে
ইমান দুর্বল হয়ে গেলে এই ফিতনার সামনে আমাদের এই টুটেবাটে দুর্বল ইমান দ্বারা মোকাবেলা করা সম্ভব। এ কারণে আমাদেরকে সোচ্চার হতে হবে। ইমানের বেলায়, ইসলামের বেলায় কোনো আপোষ নাই, কারোর সাথে কোনো আপোষ নাই। আদাওয়াতি থাকতে পারে সম্পদের দিক দিয়ে, আদাওয়াতি থাকতে পারে টাকা পয়সার দিক দিয়ে, আদাওয়াতি থাকতে পারে দুশ্মনী থাকতে পারে জমি জমা নিয়ে, কিন্তু ইমানের বেলায় আমরা সবাই এক থাকবো তো ইনশাল্লাহ। ইমানের বেলায় সব সময় এক থাকবে। ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি, ইমান ধারণ বাহক করে ইমানকে ধারণ করার জন্য যেন জান্নাতুল ফিরদাউসের মালিকানায় যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মসজিদে চলে যাই, মসজিদে জামাত হবে, এখানেও ছোট্ট জামাত হবে, আমরা মসজিদে চলে যাই।